عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, গুরুত্বপূর্ণ দিন, মসজিদে এসে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে ঈমানি আওয়াজে খুশির সাথে আবেগপ্রবণ নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয়বস্তু নামাজের ফজিলত এবং নামাজ আদায় না করার শাস্তি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নামাজের গুরুত্ব এবং তাৎপর্য। এ জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু নামাজ না পড়ার শাস্তি এবং নামাজের উপকারিতা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। নামাজ মানুষের জীবন উদ্দেশ্য হওয়া কাম্য। একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। নামাজ না পড়ে একজন ব্যক্তি আদৌ মুসলিম থাকতে পারে না। আমাদের মুখের ভাষা হচ্ছে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, কিন্তু হাদিসের ভাষা হচ্ছে নামাজ না পড়লে ঈমান থাকে না। সেজন্য নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, ঈমানের ভিত্তি, ঈমানের খুঁটি, ইসলামের মৌলিক বিষয়। আমরা সবসময় নামাজের আলোচনা করি, নামাজের ব্যাপারে গুরুত্বারোপ করি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার এই বিষয়টিকে পুনরুল্লেখ করেছেন। হাদিস শরীফে বিশ্বনবী বারবার এই বিষয়টিকে উল্লেখ করেছেন। এবং নামাজের ব্যাপারে যতটা গুরুত্বারোপ ইসলাম করেছে, এভাবে অন্য কোনো বিধানের ব্যাপারে এতটা গুরুত্বারোপ করা হয়নি। এবং কোরআন হাদিস পড়লে দেখা যায় নামাজের বিষয়ে যত জায়গায় কোরআন হাদিস এসেছে, অন্য কোনো বিষয়ের কথা এতবার কোরআন হাদিসে আসেনি। এজন্য পবিত্র কোরআন খুললে সূরা ফাতিহা প্রারম্ভিকা পড়েই যখন আপনি প্রথম সূরা বাকারাতে যাবেন, প্রথমেই দেখবেন নামাজের কথা। সূরা বাকারা পড়তে থাকবেন, বারবার দেখবেন নামাজের কথা। বুখারী খোলেন, কিতাবুল ঈমানের পরেই দেখবেন নামাজের কথা। মুসলিম শরীফ খোলেন, কিতাবুল ঈমানের পরেই নামাজের কথা, মানে ঈমানের পরেই নামাজ। এজন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। তদ্রূপভাবে নামাজ পরিত্যাগ করা হচ্ছে সব থেকে বড় পাপ। নামাজ পরিহারের চেয়ে বড় কোনো পাপ আর ইসলামে নাই। সব থেকে বড় পাপ নামাজ। শিরক এবং কুফর করলে তো সে ব্যক্তি আর মুসলমান থাকে না, থাকে নাকি? থাকে না। তো সে ব্যক্তি তো কাফের। আর মুসলমানের জন্য সব থেকে বড় পাপ হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। এজন্য শূকরের মাংস খাওয়ার থেকে বড় পাপ নামাজ ছেড়ে দেওয়া। জিনা করার থেকেও ভয়ঙ্কর পাপ নামাজ ছেড়ে দেওয়া। মিথ্যা বলার চেয়েও ভয়ঙ্কর পাপ নামাজ ছেড়ে দেওয়া। মানুষ যত গুনাহ করে, যত পাপ করে, যত অন্যায় অপরাধ করে, এই সমস্ত অন্যায় অপরাধ পাপ গুনাহসমূহের মধ্যে শিরক কুফরের পরেই সব থেকে বড় পাপ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এজন্য
একজন ব্যক্তি শয়তানের প্রতারণায় জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, রাহজানি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, কিন্তু নামাজ না পড়ার মতো পাপ একজন মুসলিম করতে পারে না। এটা হচ্ছে খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ভাষা, যে একজন মুসলিম শয়তানের প্রতারণায় অনেক গুনাহ করতে পারে, অনেক পাপ করতে পারে, সে পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে, কিন্তু একজন মুসলিম পরিচয় দেওয়ার পর সে আদৌ নামাজ ছাড়তে পারে না। নামাজ ছেড়ে দেওয়ার মতো পাপ কোনো মুসলিম করতে পারে না। এই জন্য প্রিয় উপস্থিতি, হাদিস শরীফে নামাজের এত ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ আছে, কোরআনে এত ভয়ঙ্কর শাস্তির কথা, নামাজ ছেড়ে দিলে যে কি ভয়ঙ্কর শাস্তি সে ব্যাপারে কোরআনও বারবার উল্লেখ করেছে। নামাজ যারা ছেড়ে দিবে, নামাজ যারা আদায় করবে না, তাদের এক প্রকার শাস্তি আল কোরআন বর্ণনা করেছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, নামাজ থেকে গাফেল হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা বলেন তার রিজিককে সংকীর্ণ করে দেয়া হবে, তার রিজিকের মধ্যে অসচ্ছলতা এনে দেওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে, কই সমাজে, দেশে, বিশ্বে যারা নামাজ পড়ছে না, যারা বেঈমান, যারা কাফের, এরাই তো ভালো আছে? তো বাস্তবতার সাথে তো মিল নেই। এটা তাফসির খুললে দেখা যায় রিজিকের অর্থ শুধুমাত্র ধন সম্পদ নয়। রিজিকের অর্থ হচ্ছে, রিজিকের সব থেকে ছোট অর্থ হচ্ছে ধন সম্পদ। রিজিকের অর্থ হচ্ছে শারীরিক সুস্থতা। রিজিকের অর্থ হচ্ছে ধার্মিক স্ত্রী। রিজিকের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো তার রিজিককে সংকীর্ণ করে দেওয়া মানে তার পরিবারের মধ্যে অশান্তি এনে দেওয়া হবে। রিজিকের অসচ্ছলতা মানে আল্লাহর সাথে তার সম্পর্ক ছেদ করে দেওয়া হবে। রিজিকের অসচ্ছলতা মানে তাকে শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া হবে। সুতরাং যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে, তার প্রথম শাস্তি হচ্ছে দুনিয়াতে তার রিজিকের মধ্যে অসচ্ছলতা এনে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার করে উঠাবেন, অন্ধ করে উঠাবেন। তাদের দুই চোখ অন্ধ থাকবে। তারা সেদিন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি চোখে দেখতাম, এখন কেন আমি চোখে দেখি না? আমার চোখ অন্ধ করে দিল কে? আমার চোখ অন্ধকারাচ্ছন্ন কে করে দিল? রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়াতে যেভাবে আমার বিধান থেকে তোমরা গাফেল ছিলে, আমার বিধান জেনেও না জানার ভান করেছো, দেখেও না দেখার ভান করেছো, আমার বিধান থেকে, নামাজ থেকে তোমরা গাফেল হয়েছিলে, আমি আজ তোমাদের থেকে অবসর নিলাম। কিয়ামত পর্যন্ত অনন্তকাল তোমরা এভাবেই অন্ধ অবস্থায় থাকবে। অন্ধ অবস্থায় তোমাদের উপর ফেরেশতার শাস্তি প্রয়োগ করতে থাকবে। তাহলে দুনিয়ার একটা শাস্তি পেয়েছি আমরা, তার রিজিকের মধ্যে অসচ্ছলতা এনে দেওয়া হবে। দ্বিতীয় শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পরিত্যাগ করার কারণে তার কি পাপ হবে, নামাজ পরিত্যাগ করার কারণে তার পরিণামটা কেমন হবে, বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেছেন, নামাজ পরিত্যাগ করার কারণে সব থেকে ভয়ঙ্কর শাস্তি হচ্ছে তাকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। হিসাব ছাড়া জাহান্নামে যদি যান, উপায় আছে আর কোনো? আপনার কোনো আবেদন করারই তো সুযোগ নাই, কোনো অভিযোগ করার সুযোগ নাই, কোনো অনুরোধ করার সুযোগ নাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা জাহান্নামের স্তরের নাম হচ্ছে সাকর। সাকরে নিক্ষিপ্ত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জাহান্নামে কোন পাপে এনেছে, কোন পাপের কারণে তোমরা জাহান্নামে এসেছো? তুমি না আমার ভাই ছিলে, তুমি না আমার সন্তান ছিলে, তুমি না আমার বাবা ছিলে, আমি না তোমার বাসায় কাজ করতাম, তুমি না আমার গাড়ির ড্রাইভার ছিলে, তুমি আমার গাড়ির প্যাসেঞ্জার ছিলে, তুমি আমার বাড়ির চাকর ছিলে, তুমি আমার প্রতিবেশী ছিলে, তুমি আমার আত্মীয় ছিলে। দুনিয়াতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি, দুনিয়াতে একসাথে চলেছি। আজ কেন তুমি জাহান্নামে এসেছো? দুনিয়াতে এক চায়ের দোকানে চা পান করেছি, এক গাড়িতেই চলাফেরা করেছি, একসাথেই জীবনযাপন করেছি, আজ তুমি কেন জাহান্নামে এসেছো? উত্তরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তিনটা পাপের কারণে, তিনটা গুনাহের কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে। এই সাকার নামক জাহান্নামে আসার কারণ হচ্ছে মৌলিক তিনটি। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। আমার ব্যক্তিগত কোনো মন্তব্য, ব্যক্তিগত বানানো কোনো কথা বলছি না, কোরআনের আয়াত পরে অর্থ বললাম। সেদিন তারা বলবে জাহান্নামে আসার পিছনে আমার মৌলিক কারণ হচ্ছে তিনটি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে দুনিয়াতে আমি নামাজ পড়তাম না। প্রিয় উপস্থিতি, এই জন্য নামাজ যারা ত্যাগ করবে, নামাজ যারা ছেড়ে দিবে, তাদের ব্যাপারে অনেকগুলো ভয়ঙ্কর শাস্তির কথা এসেছে। আমি ধাপে ধাপে কয়েকটা শাস্তির কথা আপনাদেরকে শোনাই। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, মৃত্যুর সময় তারা প্রচণ্ড পিপাসার্ত হবে। নবীজি বলেছেন তারা এতটা পিপাসার্ত হবে, দুনিয়ার সমুদয় পানি যদি তাদের কিনে দেওয়া হয়, আর সমুদয় পানি যদি তারা পান করতে থাকে, সমস্ত পানি পান করার পরেও তাদের তৃষ্ণা মিটবে না। আবার তাদেরকে প্রচণ্ড ক্ষুধার্ত করে দেওয়া হবে। এই তৃষ্ণার ক্ষুধা নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে, এই পর্যন্তই শেষ না। বেঈমান যখন মৃত্যুর শয্যায় পতিত হবে, বেঈমানের সামনে জাহান্নামের 8টি দরজা এনে দেওয়া হবে। আর বলা হবে, যেই সম্পদের লালসায়, যেই পরিবারের মায়ায়, যেই সমস্ত কারণে তুমি জাহান্নাম অর্জন করেছো অনেক কষ্ট করে, নামাজ পড়ো নাই, ফজরের সময় ঘুমিয়েছিলে, জোহরের সময় কাজে ছিলে, আসরের সময় ঘোরাঘুরি আড্ডার মধ্যে ছিলে, মাগরিবের সময় চায়ের দোকানে ছিলে, ইশার সময় গল্প গুজবে লিপ্ত ছিলে, নামাজ পড়ো নাই, নামাজ তুমি আদায় করো নাই। নামাজ আদায় না করে যেই জাহান্নাম তুমি অর্জন করেছো, দুনিয়া থেকে 7টা জাহান্নাম তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমরা এসেছি। মৃত্যুর সাথে সাথে তোমাকে জাহান্নামে আসতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পর্যন্ত হচ্ছে দুনিয়ার শাস্তি। নবীজি বলেছেন নামাজ যে ব্যক্তি ত্যাগ করবে, তার পরবর্তী শাস্তি হচ্ছে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। পুরা কবরে এসে দেখতে পারবে শুধু আগুন আর আগুন। সারাটা কবরে শুধু আগুন আর আগুন। কবর অনেক প্রশস্ত হয়ে গিয়েছে, আর পুরা কবর শুধু আগুন আর আগুন। এরপরে নবীজি বলেছেন সাথে সাথে তার কাছে 70টি সাপ চলে আসবে, তার উপরে দংশন করতে থাকবে। এক একটা সবলে নবীজি বলেন 70 গজ মাটির নিচেই চলে যাবে, আবার তাকে সাপ কুড়িয়ে উপরে উঠাবে, আবার দংশন করতে থাকবে। এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত শাস্তি চলতে থাকবে। নবীজি বলেন জোহরের সময় আর এক ফেরেশতা তরমুজ নিয়ে আসবে, তার মাথার উপরে চাপ দিবে, আক্রমণ করবে, তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এভাবে আসর পর্যন্ত চলবে। আসরের পরে আবার আর এক ব্যক্তি অভিনব শাস্তি নিয়ে আসবে। মাগরিবের পরে ভিন্ন শাস্তি শুরু হবে এশা পর্যন্ত। এশা থেকে আবার অন্যরকম শাস্তি শুরু হবে ফজর পর্যন্ত। এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত।
কিয়ামতের ময়দানে যখন বেনামাজি উদয় হবে, বেনামাজি যখন পুনরুত্থিত হবে, পুনরুত্থানের পরে বেনামাজিকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন তাদেরকে বলা হবে, তোমরা কি দুনিয়াতে নামাজ পড়েছিলে? উত্তরে তারা বলবে, নামাজ আমরা পড়লাম না, তাই দুনিয়াতে নামাজ পড়লো কারা? নামাজ তো আমরাই পড়তাম। আল্লাহ বলবে, ঠিক আছে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি হুম সালিমুন। একটু সেজদা দিয়ে দেখাও তো দুনিয়াতে সেজদা কিভাবে দিতে। কেউ চিত হয়ে পড়বে, কেউ কাত হয়ে পড়বে, কেউ উপর হয়ে পড়বে, লজ্জায় মাথাটা নত হয়ে যাবে, তারা বুঝতে পারবে সিজদার পদ্ধতি এটা নয়। আর সেদিন তাদের নত হওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ কি সেটাও আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। তাদেরকে নামাজের দিকে দাওয়াত দেওয়া হতো, আর তারা সুস্থ সবল থাকা সত্ত্বেও নামাজ পড়তো না। এ কারণে সেদিন তারা অনুতপ্ত হবে। ক্লিয়ার কথা। এরপরে ওই যে নবীজির বক্তব্য, কিয়ামত শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেয়া হবে। তাহলে মৃত্যু ব্যক্তির শাস্তিগুলো ক্রমান্বয়ে ধারাবাহিক আপনাদেরকে বললাম। 1 নম্বরে সে মৃত্যুর সময় পিপাসার্ত হবে, ক্ষুধার্ত হবে। পিপাসা এবং ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, জাহান্নাম দেখতে দেখতে মৃত্যুর পর অভিনব 5 প্রকার শাস্তি কবরের মধ্যে উপভোগ করবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দায়ের করার পর তাদেরকে আদেশ করা হবে, নামাজ পড়ো, পারবে না, তারা অনুতপ্ত হবে। এরপরে তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় উপস্থিতি, দুনিয়াতে যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়াতে যদি আপনি আল্লাহকে সিজদা না দেন, নিয়মিত নামাজ না পড়েন, জোহর পড়ছেন, আসর পড়েন নাই, মাগরিব পড়েছেন, এশা পড়েন নাই, এ ধরনের অনিয়মিত নামাজ যদি আপনি চালিয়ে যান, কিয়ামতের ময়দানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই ধরনের নামাজীদের জন্য থাকবে ওয়াইল, জাহান্নাম। যারা নামাজ পড়বে না তাদের জন্য, আবার যারা অনিয়মিত নামাজ পড়বে তাদের জন্য শাস্তি ব্যবস্থা কিয়ামতের ময়দানে রয়েছে। এই জন্য আর কতদিন যাবে, আর কত বছর বয়স আপনার হলে আপনি নামাজ পড়বেন, আর কত জমা এভাবে আলোচনা শোনার পর আপনার ভয় আসবে, আর কত দিন আপনার বারবার আপনাকে এভাবে বলার পর আপনি নামাজ পড়বেন। ওই যে কোরআনে বলছেন যে তাদেরকে ডাকা হয়েছে নামাজের দিকে, সুস্থ থাকা সত্ত্বেও নামাজ না পড়ার কারণে সেদিন অনুতপ্ত হবে এবং বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, কোনো মুমিন কখনো নামাজ পড়তে পারে না, আর নামাজ ত্যাগকারী কখনো মুমিন হতে পারে না। পক্ষান্তরে যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, নিয়মিত নামাজ পড়বে, তার ব্যাপারে বিশ্বনবী ভবিষ্যৎ, তার ব্যাপারে কোরআন বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তাদেরকে কিয়ামতের ময়দানে এই নামাজের বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় উপকারিতা হচ্ছে, বিশ্বনবী বলেন, আবু হুরায়রা, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি বিশিষ্ট একটা নহর থাকে, আর এই নহরে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আবু হুরায়রা বলেন, আদৌ না। নবীজি বললেন, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উদাহরণ এমন, যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীরে, তার জীবনে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি একবার শীতের দিনে বের হয়ে একটা পিলু গাছের ডাল হাতে নিলেন। কোনো মৌসুমে গাছের পাতা খুব বেশি পড়ে না, গাছে এভাবে ঝাড়ি দিচ্ছিলেন আর পাতা পড়তেছিল। নবীজি বললেন, আবু হুরায়রা দেখছো? আবু হুরায়রা বললেন, দেখছি, বাট বুঝতে পারছি না। নবীজি বললেন, আমি বুঝাচ্ছি, যে ব্যক্তি নামাজ পড়ে তার জীবন থেকে কীভাবে গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় উপস্থিতি, নামাজমূলক জিন্দেগি যদি আপনি করতে পারেন, আপনার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন কে? আরে ভাই, নামাজ না পড়ে আপনি যা কিছু হন, আপনার যা কিছু থাকে না কেন,
অন্তত আপনি মুমিন হওয়ার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আর যা কিছু হোক না কেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজের বহির্ভূত কোনো কিছুই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য প্রিয় উপস্থিতি, কার আশায় বসে আছেন আপনি? আপনার ছেলেরা আপনার ওই যে বছরে একবার কি যেন বলি এটাকে, মানে সব রেসানির জন্য যেটা করে আর কি, বাৎসরিক মিলাদ মাহফিল, যাই হোক, যাই কিছু, আর ভালো নাম আছে একটা, স্মরণ আসছে না, এইগুলা করবে, আপনি সেই আশায় আছেন? কয়দিন করবে? আচ্ছা, আমি যদি এখানে বলি যে কে কে তাদের দাদার নাম জানেন, হয়তো সবাই হাত তুলবেন। যদি বলি দাদার বাবার নাম কে কে জানেন, অর্ধেক হাত কমে যাবে না? যদি বলি তার বাবার নাম কে জানেন, তাহলে সব কয়জনের মধ্যে এক দুইটা হাত উঠতে পারে, না উঠতে পারে। যদি বলি তার বাবার নাম কে জানেন, সবাই জিরো। তো আপনি তো আপনার দাদার বাবার নামটাই জানেন না, কি দোয়া করবেন? সর্বোচ্চ দাদা পর্যন্তই তো দোয়া করেন, দেখেন না মোনাজাতে বলি বাবা দাদা এই পর্যন্তই তো বলি, এর সামনে তো আর বলি না। তা আপনার জন্য সর্বোচ্চ আপনার নাতি দোয়া করবে, কিন্তু কিয়ামত কি চলে আসবে? এই অনন্তকাল কবরে আপনি থাকবেন কিভাবে? কার জন্য আপনি বসে আছেন? কার অপেক্ষায় বসে আছেন? আর আপনার জন্য কারোর মায়া নাই। দেখছেন না, শত শত লোক মৃত্যুর পরে তাদের জন্য মায়া নাই, চোখে কান্না নাই। কান্না হলো মেট্রো রেল আর টানেলের জন্য। আহারে সম্পদ, কি সম্পদগুলি একেবারে আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেল। শত শত মানুষ মৃত্যুবরণ করলো, এজন্য কোনো দুঃখ তো কারো নেই। এই যে শত শত মানুষ রক্তাক্ত হয়ে গেল, গুলিবিদ্ধ হয়ে, আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো, এর জন্য কোনো কথা নেই। কথা হচ্ছে দেশের সম্পদ নষ্ট হয়েছে। তো মানুষ তো সম্পদের জন্যই কাঁদতে থাকবে, আপনার জন্য কেউ কাঁদবে না। এজন্য আপনারটা আপনাকেই অর্জন করে নিতে হবে ইনশাআল্লাহ। আমি কি বিষয়ে আলোচনা করলাম বলেন তো একটু? নামাজের বিষয়ে আলোচনা করলাম। এখন আপনাদের কি মনে হলো, নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে যারা কোনো কারণবশত ফজরে আসতে পারেন নাই, যে কোনো কারণবশত ফজরে আসতে পারেন নাই, এমন 10 জন ব্যক্তি হাত তুলে দেখান তো যারা আসরে আসবেন। ফজরে কারণবশত আসেন নাই, জোহরে আসবেন। 1 2 3 4, আর কেউ আছেন? ফজরে কারণবশত আসতে পারেন নাই, জোহরে আসবেন, সরি আসরের নামাজে আসবেন। অনলি কয়জন পেলাম? 6 জন। ঠিক আছে, এই 6 জনকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। মানে হাত তোলালাম এই জন্য যাতে আপনাদেরকে আমরা নামাজের পূর্ব মুহূর্তকে স্মরণ করে দিতে পারি যে ভাই আজান দিচ্ছে, নামাজে আসতে হবে। লজ্জা দেওয়ার জন্য হাত তোলাই নাই। আর এখনও পর্যন্ত যাদের হাত তোলার মতো মন মানসিকতা হলো না, তার মানে আমার আলোচনা তাদের বিন্দু পরিমাণ হয়তো রেখাপাত করে নাই। আল্লাহ তাআলা তাদেরকেও দিনের সঠিক বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।